চাটা আগে বানালাম। শীত কমে গেছে, তারপর চা তো খাইতেই হয়। চাটা হয়ে গেছে, এখন নামাই ফেলবো। এই সবজিটা শীতের দিনে খুব ভালো লাগে খাইতে। সমস্ত সবজি, গাজরও আছে। এটা পরোটা দিয়ে, রুটি দিয়ে, তারপর সাদা ভাত দিয়ে খুব ভালো লাগে। আর এর সাথে যদি একটু ডিম, একটু মুরগির মাংস বা একটু কর্নফ্লাওয়ার মিলে যদি দেন, তাহলে তো আবার পোলাও দিয়েও খাওয়া যায়, সাদা সবজি হয়ে যায়। সবভাবে এই সবজিটা খাওয়া যায়, ভালো লাগে খাইতে। চিংড়ি মাছ ভুনাটা হয়ে গেছে, এখন নামিয়ে ফেলছি। আর তরকারিতে ধনে পাতাটা দিয়ে দিলাম, ধনে পাতা না দিলে তো ভালো লাগে না। এখন একটু ঢেকে দিব। রান্না করতেছি মিষ্টি কুমড়ো দিয়ে ইলিশ মাছ দিয়ে, ঝোলের পানিটা দিয়ে দিলাম। আর তার সাথে দিয়ে দিলাম চিনি। চিনি না দিলে তো তরকারিটা মজা হবে না। মিষ্টি কুমড়ো তরকারিতে চিনি দিতেই হবে, তাইলে ভালো লাগবে। ইলিশ মাছ দিয়ে মিষ্টি কুমড়ো দিয়ে, এটা তো সবাই পছন্দের তরকারি, অনেক ভালো লাগে খাইতে। এখন একটু ঢাইকে দিব, তারপরে নামায় ফেলবি। মিষ্টি কুমড়ো রান্না করতে বেশি টাইম লাগে না, আর ইলিশ মাছ তো কোনো কথাই নেই। এটা একটা সুন্দর নার্সারি, দেখেন ছোট ছোট গাছে আমের বোল, যেটাকে মুকুল বলে, সেটা হয়েছে। এখানে ফুলের গাছও আছে, বিভিন্ন রকম গাছ। একদম রাস্তার পাশে। নাস্তাটা কেমন হলো, তার সাথে যদি গরম গরম 1 কাপ চা হয়ে যায়,